এই বুলিয়ান অ্যালজেব্রা দেখো আমাদের আমরা এমনি মোটামুটি অঙ্কগুলো সব করে ফেলেছি, ঠিক আছে, মানে একটা পার্ট হয়ে গেছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার। আজকে যেটা করব এটাকে বুলিয়ান ফাংশনসও বলতে পারো, বুলিয়ান ফাংশনস, অথবা এটাও বলতে পারো টু এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। এটাও বলা যেতে পারে, হ্যাঁ, বুলিয়ান ফাংশনস অথবা টু এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে টু এলিমেন্ট যখনই কথাটা ব্যবহার করছে তখনই এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কটা এলিমেন্ট থাকবে বলো? যখনই টু এলিমেন্ট কথাটা ইউজ করা হচ্ছে তখন কটা এলিমেন্ট থাকবে? দুটো। তাহলে দুটো এলিমেন্ট নিয়েই আমাদের এখানে কাজ হবে, ঠিক আছে। আমাদের এখানে কটা এলিমেন্ট নিয়ে কাজ হবে? দুটো এলিমেন্ট নিয়ে। সেই দুটো এলিমেন্ট কি, দাঁড়া একটু কালিটা দিয়ে নিই। সেই দুটো এলিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বাইনারি অপারেশন যেগুলো তোমরা পড়েছো কম্পিউটারে, 0 আর 1, কম্পিউটারতে কেবলমাত্র 0 আর 1 বোঝে, যে সেগুলোকে আবার আমাদেরকে কি করতে হয়, প্রোগ্রামিং করে পাঠাতে হয়। তো এগুলো তোমরা যদি 11-12-এ পড়েছো কিনা জানি না। আর আরেকটা জিনিস তোমাদের আগেও বলেছি, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের ফার্স্ট সেমিস্টারেই হয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে অনেক জিনিস তোমাদের জানা থাকলে বেশি ভালো হতো, যেমন গ্রুপ থিওরিটা জানা থাকলে বেশি ভালো হতো। তো যাই হোক, তোমরা এগুলো জানো মনে হয়, বাইনারি, অক্টাল, ডেসিমাল, এইগুলো 0 আর 1, 0 আর 1। এখানে আমরা এবার বিষয় হচ্ছে, তুমি বলতে পারো যে স্যার 0 আর 1 কেন ব্যবহার করছি এখানে? 0 আর 1 ব্যবহার করার উদ্দেশ্য কি? অন্য কোনো কারণ নেই। 0 আর 1 ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার আমাদের যে ক্যালকুলেশনগুলো বা যে আমরা এইগুলো করছি সেগুলো আমাদের আরও সোজা হয়ে যাবে 0 আর 1 ইউজ করার ফলে, ঠিক আছে। সমস্ত প্রপার্টিগুলো প্রুফ করা আরও সোজা হয়ে যাবে, তার ফলে আমরা এই 0 আর 1 ইউজ করছি। তাহলে একটা সেট কেবলমাত্র দুটোই এলিমেন্ট থাকবে, বি, এই সেটে কেবলমাত্র দুটোই এলিমেন্ট থাকবে, 0 আর 1। এই সেটটাকে আমরা বলবো, হ্যাঁ, টু এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। কার সাপেক্ষে? একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই দুটো হচ্ছে আমাদের বাইনারি অপারেশনস। আর একটা কী ছিল? কমপ্লিমেন্টেশন। এটাকে আমরা কি বলেছিলাম? ইউনারি অপারেশন। এই অপারেশনগুলোর সাপেক্ষে এই সেটটাকে আমরা বলবো টু এলিমেন্টস বুলিয়ান অ্যালজেব্রা। কখন? যদি সে এই ক্রাইটেরিয়াটাগুলো স্যাটিসফাই করবে। কোন ক্রাইটেরিয়াগুলো? দেখো, অ্যাডিশনের সাপেক্ষে ক্রাইটেরিয়া, এটাকে বলা হয়, এই যে একটা টেবিল তৈরি করব, এই টেবিলটার নাম হচ্ছে কম্পোজিশন টেবিল, যেটা তোমাদের গ্রুপ থিওরি তোমরা পড়োনি, সেই জন্য তোমরা বুঝতে পারবে না। এটাকে কম্পোজিশন টেবিল বলা হয়। কম্পোজিশন টেবিলটা কেমন? এখানে যদি প্লাস লিখি, এখানে 0 আর 1, এখানে 0 আর 1, এটা হচ্ছে কম্পোজিশন টেবিল। কেমন করে কম্পোজিশন টেবিল হবে? 0-র সঙ্গে 0 অ্যাড করো, কত হবে? 0, আমরা জানি। আর 0-র সঙ্গে 1 অ্যাড করলে কত হবে? 0 + 1, 1, কারণ 1-এর সঙ্গে যাই অ্যাড করি 1 হবে। 1 + 0 কত হবে? 1, 1 + 1 কত হবে? 1 + 1, কেন 2 হবে না? 1 + 1, 1 + 1, 1, কারণ কি আমরা এটা পড়েছি a + 1 = 1, আর আমরা এটা পড়েছি a.0 = 0, আমরা এটা পড়েছি a + 0 = a, এগুলো পড়েছি, ঠিক আছে। তো সেই জন্য, বা তুমি আইডেম্পোটেন্ট প্রপার্টিও বলে দিতে পারো। আচ্ছা, গ্রুপ থিওরিতে এটাকে বলা হয়, গ্রুপ থিওরিতে এই সেটটাকে এরকম বলা হয় Z2, যার মধ্যে কেবলমাত্র দুটোই এলিমেন্ট থাকবে, 0 বার আর 1 বার। এটা গ্রুপ থিওরি যদি পড়ে থাকতে তাহলে আরও সুবিধা হতো তোমাদের এই জিনিসটা। তো যাই হোক, হ্যাঁ, ট্রুথ টেবিল, এটাকে এবার আমরা ট্রুথ টেবিলও করবো, সেটাকে ট্রুথ টেবিল বলা হয়, অ্যাসাইনমেন্ট টেবিল বলা হয়, ঠিক আছে, বা ভ্যালু টেবিলও বলা হয়। তো এই জিনিসটা এটাও বলতে পারো, এটাকে কম্পোজিশন টেবিল বলছে। ট্রুথ টেবিলটাই আসছি আমরা একটু পরে। নেক্সট, আর একটা কার সাপেক্ষে হয়েছে? ডট, 0 আর 1, আর এখানে 0 আর 1, 0-র সঙ্গে 0-র ডট কত হবে? 0ই হবে। এই যে a.0 মানে 0, 0-র সঙ্গে 1-এর ডট কত হবে? 0ই হবে। 1-এর সঙ্গে 0-র ডট কত হবে? 1-এর সঙ্গে 1-এর ডট কত হবে? 1, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, দুটো অপারেশন হলো, বাইনারি অপারেশন আর একটা ইউনারি অপারেশন আছে। সেই অপারেশনটা কি? 1-এর কমপ্লিমেন্ট কত? 0, আর 0-র কমপ্লিমেন্ট কত? 1, এটা পড়েছি তো আমরা। 1-এর কমপ্লিমেন্ট 0, 0-র কমপ্লিমেন্ট 1। তাহলে এই প্রপার্টিগুলো যদি হোল্ড করে এই সেটটা, এই প্রপার্টিগুলো হোল্ড করে যে ফাংশন তৈরি করবে বা যে এটা তৈরি করবে, সেটাকে আমরা বলবো বুলিয়ান ফাংশন বা টু এলিমেন্টস বুলিয়ান অ্যালজেব্রা। বোঝা গেল? বুঝতে পারলে?
তাহলে এই প্রপার্টিগুলো, তাহলে লিখো ডেফিনিশনটা লিখে রাখতে পারো। এবার আরেকটা জিনিস কিন্তু এখানে এই 0 আর 1 এ তো দেখতেই পাচ্ছি এলিমেন্ট দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট। ডিস্টিংক্ট মানে কি? আলাদা আলাদা এলিমেন্ট। কখনো এটা ভাববে না 0 আর 1 সেম, ঠিক আছে? এইটাই যদি আমরা Z2-তে করতাম না, এই কম্পোজিশন টেবিলটা যদি Z2-তে করতাম, 1 আর 1 যোগ করলে 0 আসতো, ঠিক আছে, Z2-তে করলে। কিন্তু Z2-র প্রপার্টি তো এখানে মিলবে না, আমরা এটা বুলিয়ান অ্যালজেব্রা করছি। হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। তো লেখো ডেফিনিশন। এগুলো লিখছো নাকি? ডেফিনেশনের মধ্যে এগুলো লিখবে। লেখো দ্য সেট, বলে ক্যাপিটাল B ইকুয়ালস টু 0,1 লিখতে পারো, ইজ said to be a two element Boolean algebra under the binary compositions binary composition কোনগুলো? addition, under the binary composition addition এইভাবে, and multiplication হয়েছে? under the binary, হ্যাঁ, and with and the unary composition, ইউনারি কম্পোজিশন কি? কমপ্লিমেন্টেশন, এটা কমপ্লিমেন্টেশন উইথ দ্য ফলোয়িং প্রপার্টিজ, তাই তো? উইথ দ্য হোয়ার, এইভাবে না লিখে হোয়ার plus comma dot and complementation are defined by বলে এই তিনটেকে লিখো, এইটুকু লিখবে। আর ডিফাইন্ড বাই বলে এইটা আর এটা, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে 2 পয়েন্ট বুলিয়ান অ্যালজেব্রা আমরা কাকে বলবো? এই 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। কি বলছে? একটা সেট, এই সেটটা যদি দুটো বাইনারি অপারেশন, একটা অ্যাডিশন এবং একটা মাল্টিপ্লিকেশন, আর একটা ইউনারি অপারেশন কি? কমপ্লিমেন্টেশন, হ্যাঁ, কমপ্লিমেন্টেশন, এই তিনটের সঙ্গে যদি এই ক্রাইটেরিয়াটাকে হোল্ড করে, এই যে, ঠিক আছে, তখন আমরা বলবো যে এই সেটটাকে 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। এটাকে আমরা বলবো 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? সুমন, ওই বাইরের দিকে দরজাটা লাগিয়ে দিয়ে শুধু। এইটাকে ঠেলে দাও, হ্যাঁ, এইটাকে ঠেলে দাও, এইটা, হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, বোঝা গেল? এটাকে আমরা বলবো 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। এইবার আমি ধরো এরকম একটা কথা বলছি, x বিলংস টু দ্য সেট 0,1, এটা মানে কি বোঝাতে চাইছে? x যদি এই সেটের মধ্যে থাকে, তাহলে এটা কি বলবো বলো তো? x যদি এই সেটের মধ্যে থাকে, তার মানে কি হবে? x এর ভ্যালু কি হবে? আইদার কি হবে? x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 1। এই জন্যই আরও সোজা হয়ে যাচ্ছে,
কারণ কি সেটের মধ্যে এক্স আছে মানে কি সেট এক্স এর ভ্যালু কত হবে 0 আর 1, এই দুটো পসিবিলিটি ছাড়া আর কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, এখানেই বলে দিয়েছে বুলিয়ান অ্যালজেব্রা ইজ এ ভ্যারিয়েবল দ্যাট অ্যাজিউমস অনলি টু ভ্যালুজ 0 অ্যান্ড 1। ঠিক আছে, কেবলমাত্র দুটোই ভ্যালু থাকবে, কেবলমাত্র দুটোই ভ্যালু থাকবে। তো এটাই হচ্ছে আমাদের 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। বুঝতে পারলে? এইবার এই 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রার কাজটা কি দেখো, কত সুন্দর কাজ। আচ্ছা, এইটাই করি প্রথমে, দেখো কত সুন্দরভাবে জিনিসগুলো হবে। মুছে দেব। ভীষণ সোজা এটা। দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, এফ অফ x1, x2, x3 ইকুয়ালস টু ডিফাইন করা আছে এইভাবে x1 প্লাস x2 ড্যাশ প্লাস x3। ঠিক আছে, এইটা দেওয়া আছে। তাহলে এর আমাদেরকে ট্রুথ টেবিল, যেটা এক্ষুনি আমরা বললাম, ট্রুথ টেবিলটা বের করতে হবে। ট্রুথ টেবিল অথবা ভ্যালু টেবিলও বলতে পারো, ভ্যালু টেবিলও বলতে পারো, অথবা অ্যাসাইনমেন্ট টেবিলও বলতে পারো, এগুলো সবই বলা চলে। বোঝা গেল? তো কি করতে হবে আমাদের? তিনটে ভেরিয়েবল আছে x1, x2, x3। তাহলে x1, x2, x3-র জন্য x1, x2, x3 তিনটে ভেরিয়েবলের জন্য তিনটে ঘর হবে আমাদের। ঠিক আছে, আর এই তিনটের ভেরিয়েবলের জন্য একটা হবে। এখানে হবে x1, এখানে হবে x2, এখানে হবে x3, আর এখানে হবে x1 প্লাস x2 ড্যাশ প্লাস x3। ঠিক আছে। আচ্ছা, এক একটা ভেরিয়েবলের আমরা কটা করে মান নিতে পাবো বলো তো? একটা ভেরিয়েবল x1-এর কটা ভ্যালু নিতে পাবো? দুটো। x2-র আর x3-র দুটো। সবার দুটো করে ভ্যালু নিতে পারবো। তাহলে কটা পসিবিলিটি হবে? পসিবিলিটি কটা হবে? প্রত্যেকের দুটো করে যদি ভ্যালু নিতে পারি তাহলে পসিবিলিটি কটা হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 কটা হবে? 8টা পসিবিলিটি আসবে। ঠিক আছে, তো 8টা পসিবিলিটি নাও। বলো, এইটা প্রথমে 1 নিতে পারি, তাহলে এটাও 1, এটাও 1 হলো, এটা আবার 1 হলো, তাহলে এটা কি? এটা 1, এটা 0। ঠিক আছে, এটা 1 নিলাম, এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে। আচ্ছা, এটা 1 নিলাম, দুটোই 0 হতে পারে, হলো। আচ্ছা, এবার এইটা 1 নিয়ে আর কোনো পসিবিলিটি আছে কি? নেই। বুঝতে পারছো 8টা পসিবিলিটি কি করে আসছে? নেক্সট, সুমন বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছো না তাই না? এখানে যদি 0 নিই, এখানে যদি 0 নিই তাহলে এখানে দুটো 1 নেওয়া যায়, দুটোই 1। আচ্ছা, এখানে 0 নিলাম, এটা 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 1, এটা 0। আচ্ছা, এটা 0 নিলাম, এটা কি হচ্ছে? এবার এইটা 0, এটা 1, তারপরে লাস্ট পসিবিলিটি কি হচ্ছে? তিনটেই 0। তিনটে দিয়েই সব থেকে বেশি আসে, তিনটে দিয়েই সব থেকে বেশি আসে। বোঝা গেল? আচ্ছা, এইবার বলেছে দেখো এইটা বের করতে বলেছে, আমি এখানে লিখছি, হ্যাঁ লিখে করব। বুঝতে পেরেছো? x1 মানে 1 প্লাস x2 ড্যাশ, x2 ড্যাশ মানে কত? x2 কত? x2 1, তাহলে 1-এর কমপ্লিমেন্ট 0, আর x3 কত? 1। কত আসবে বলো? 1 প্লাস 0 মানে 1,
আর 1 + 1 মানে 1। আমি লিখছি, তোমাদের কিন্তু এইটা লিখবে না, এটা ডাইরেক্ট অ্যান্সারটা লিখবে তোমরা, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এটা হবে 1, তারপরে 1-এর কমপ্লিমেন্ট কত? 0, তারপরে 0, তাহলে কত আসছে? 1ই আসছে। তারপরে এটা 1, 0-এর কমপ্লিমেন্ট 1, আর 1 কত আসবে? যতই 1 যোগ করি না কেন 1ই আসবে। তারপরে 1-এর কমপ্লিমেন্ট, সরি 0-এর কমপ্লিমেন্ট 1, আর এটা 0, তাহলে কত আসবে? 1 আসবে। তারপরে 0, 1-এর কমপ্লিমেন্ট 0 আর 1, তাহলে কত আসবে? 1 আসবে। তারপরে 0 আর 1-এর কমপ্লিমেন্ট 0 আর 0, তাহলে কি আসবে? 0। আচ্ছা, 0-এর কমপ্লিমেন্ট 1 আর 1, তাহলে কত আসবে? 1ই আসবে। সরি, এইটার জন্য না, এইটার জন্য 1 2 3 4 5 6 7 8 নাম্বার কি হবে? 0 + 0-এর কমপ্লিমেন্ট 1 + 0, কত আসবে? এই হয়ে গেল ট্রুথ টেবিল। এই হয়ে গেল ট্রুথ টেবিল। পরীক্ষায় এই ট্রুথ টেবিলটাই আসবে, বুঝতে পারলে? কঠিন কি এটা? বলেছিলাম না খুব ইজি, এবং ওভারঅল বুলিয়ান অ্যালজেব্রা ইজি বলেছিলাম। এই জিনিস আসবে। এবার কি হবে, হয়তো এতটা সোজা থাকবে না, একটু ঘোরানো ফেরানো থাকতে পারে, ঠিক আছে, অঙ্কগুলো একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে। স্বামী মামা হচ্ছে ভালো মনে আমাকে বইটা ফেরত দেয়নি। এই বইটা না, এই এসকে মাপার এই বইটা ম্যাথামেটিক্স অনার্সে সব থেকে বেশি কাজে লাগে, সব থেকে বেশি কাজে লাগে এই বইটা। আচ্ছা, দেখো এখানে অনুশীলনীতে আমরা তাহলে ডাইরেক্ট অনুশীলনীর অঙ্ক করি নাকি? অনুশীলনীতে চলে যাই, অনুশীলনীর অঙ্কগুলো করি। আচ্ছা, যেমন এখানে একটা অঙ্ক দিয়েছে, 1 নম্বর অঙ্ক, xy ড্যাশড প্লাস x ড্যাশড y, এটা দেওয়া আছে। xy ড্যাশড প্লাস x ড্যাশড y, এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, তিনটে দেওয়া নেই, তাহলে দুটো ভেরিয়েবল হলে তো আরও সোজা হয়ে গেল, তাই তো নাকি? দুটো ভেরিয়েবল হয়ে গেলে একটা x একটা y। আচ্ছা, আমরা এখানে মোট 5টা ঘর করব, কেন করব বলছি। হ্যাঁ, দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে xy ড্যাশড, আর এটা হচ্ছে x ড্যাশড y, আর এটা হচ্ছে xy ড্যাশড প্লাস x ড্যাশড y, ঠিক আছে? তাহলে পসিবিলিটি তো এখানে ছোটই হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে 1 0 0 1, এই তো, দাঁড়াও, আগে 1 1 1 0 0 0 1 0 0, তাই তো বলি 4টে হবে, দুটোতে কেন আটকে গেল? হয়েছে? এবার খেয়াল করো, এটা 1 আর এটা y এর কমপ্লিমেন্ট কত হবে? 0, তাহলে 1 × 0 কত আসবে? 1 কেন হবে? এটা 1 আর এটা 0, y এর কমপ্লিমেন্ট। আচ্ছা, আগে এইটা করে নেব। আচ্ছা, এটা 1, y এর কমপ্লিমেন্ট কত? 1, তাহলে 1 × 1 কত হবে? এটা 0 আর 1 এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 × 0 0, আর 0-এর কমপ্লিমেন্ট 1, 1 × 0 কত? 0। এইবার এইটার কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট 0 × 1 0, 1 এর কমপ্লিমেন্ট 0 × 0 0, 0-এর কমপ্লিমেন্ট 1 × 1 1, 0-এর কমপ্লিমেন্ট 1 × 0 0। এবার এই দুটোর যোগফল 0 + 0
1 প্লাস 0, 1 প্লাস 1, 0 প্লাস 1, 0 প্লাস 0 হয়ে গেল। এটা অনুশীলনীর 359 পেজের আমার নতুন বইয়ের। বুঝতে পারছো? কঠিন লাগছে সুমন? এখনো বুঝতে পারোনি নাকি বাবু? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো না? আরে বাবা, গুড, লক্ষ্মী ছেলে। না, কিচ্ছু লেখার দরকার নেই, এটা ট্রুথ টেবিল ইজ বলে এটা লিখে দেবে ব্যাস। ওহো, এই ঘরটা থাকলেই তো হতো গো, এই ঘরটা বারবার কাজে লাগবে। 3টে ভেরিয়েবল দিয়ে বেশি আসে। 2 নম্বরে বলা আছে আমাদের, এটা বলা আছে এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এটা বলা আছে। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি অতগুলো করবে না, হ্যাঁ, একটা দুটোতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যদি এখানে এক্স প্লাস ওয়াই বের করি, এখানে ওয়াই প্লাস জেড বের করি, আর এখানে এক্স ওয়াই জেড, আর লাস্টে এখানে অ্যান্সার। ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো। এটা কি? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা আমরা এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস জেড। ঠিক আছে, এটা এক্স ওয়াই জেড। ঠিক আছে, আরেকটাও তো করতে পারি, এটার গুণটাও তো করতে পারি, এটাও তো লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এটাও লেখা যায়। ঠিক আছে, এবার এক্স ওয়াই জেড এটা লিখলাম, তারপরে লাস্টে পুরোটা কি এক্স ওয়াই জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এখানে এইভাবে করলে কি হবে, ক্যালকুলেশনটা ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। খুব ভুল হয় কিন্তু এই ক্যালকুলেশন, সোজা তো হুটোপাটা মানে তাড়াহুড়ো লেগে যায়, এই ব্যাস, যে লাস্টে অ্যান্সার ভুল। ঠিক আছে, কি লিখেছিলাম 1 1 1, তারপরে 1 1 0 1 0 1 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 0 0 হয়েছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই 1 প্লাস 1 কত হবে? 1 1 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 0 1 0 প্লাস 1 1 0 প্লাস 1 1 0 প্লাস 0 0 0 প্লাস 0 0, এটা এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস জেড 1 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 0 প্লাস 1 1 0 প্লাস 0 0 0 প্লাস 1 1 0 প্লাস 0 0, বোঝা গেল? এবার এই দুটোর গুণ, এই যে এইটার আর এইটার গুণ, 1 আর 1 গুণ করলে 1 1 আর 1 গুণ করলে 1 1 আর 1 গুণ করলে 1, এটাও 1 এটা 1 0 1 আর 0 গুণ করলে 0 0 আর 1 0 0 হলো। এবার তিনটেরই গুণ 1 1 1 কত আসবে? 1
আচ্ছা, যে যদি একটা কোনোটাতে জিরো থাকে, ভালো করে খেয়াল করো, এটাতে সবগুলোই একটা করে জিরো আছে, তাই না? পরের সাতটায়, তাহলে এই সাতটায় কি হয়ে যাবে? হবে কি হবে না বলো? কারণ জিরো তো আছে প্রত্যেকটাই। এরকম আছে কি জিরো নেই কোনোটাই? হয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে? এই যে এইটা আর এটা যোগ করতে হবে না, তাই তো? তাহলে 1 + 1 1, 1 + 0 1, 1 + 0 1, 1 + 0 1, 1 + 0 1, 0 + 0 0 0 0। বেরোলো? পারবে এই ধরনের অঙ্ক করতে? হয়েছে। আচ্ছা, এইবার আমি এই অঙ্কটাতেই আমাদেরকে একটা জিনিস বের করতে বলেছে, তার জন্য আমি এই অঙ্কটাতেই আমরা করব। এখানেই আমাদেরকে যেটা বের করতে বলেছে তোমাদের এই জিনিসটাই আসবে তোমাদের। হ্যাঁ, দুটো পার্ট, একটা আসবে ডিসজাংটিভ নর্মাল ফর্ম, হয়েছে, আর আরেকটা হচ্ছে কনজাংটিভ নর্মাল আচ্ছা, এই অঙ্কগুলোতেই করতে হবে, তার কোনো মানে নেই, মুছে দিতে হবে, নাহলে আমরা জায়গা পাবো না। একটা হচ্ছে ডিসজাংটিভ নর্মাল ফর্ম, আর একটা হচ্ছে কনজাংটিভ নর্মাল ফর্ম। ডিসজাংটিভ নর্মাল ফর্ম মানে কি হচ্ছে? ডিসজাংটিভ নর্মাল ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্টস। তুমি এইভাবে লিখে রাখতে পারো এটাকে, সাম অফ প্রোডাক্টস। মানে কি? প্রোডাক্টসের সাম অফ প্রোডাক্টস মানে প্রোডাক্টসের সাম। আর এখানে কি লিখবো? এটা ঠিক উল্টোটা, প্রোডাক্টস অফ সামের প্রোডাক্ট। ঠিক আছে, এই দুটোই তোমাদের পরীক্ষায় আসবে, ডিসজাংটিভ নর্মাল ফর্ম বের করা আর কনজাংটিভ নর্মাল ফর্ম বের করা। বুঝতে পারলে? এই জিনিসগুলো আসবে, ডিসজাংটিভ নর্মাল ফর্ম আর কনজাংটিভ নর্মাল ফর্ম। ডিসজাংটিভ নর্মাল ফর্ম, বানানগুলো ঠিক লিখলাম তো? ঠিকই লিখেছি আশা করি। কনজাংটিভ ঠিকই আছে। হয়েছে। এইবার আমি এই টেবিলটা মুছে দিচ্ছি। এই টেবিলটা মুছে দিলাম। হ্যাঁ, বা থাক ওই, কারণ আমাদেরকে আমি যে অনুশীলনীটা করছি না, দুটোরই ডিসজাংটিভ নর্মাল ফর্ম বের করতে বলেছে। তোমাদের কি লেখা হয়েছে? আচ্ছা, এইবার ডিসজাংটিভ নর্মাল ফর্মের ক্ষেত্রে আমরা কিভাবে ডিসজাংটিভ নর্মাল ফর্ম বের করব সেটা বুঝতে হবে। অ্যান্সারে যেগুলোর 1 আসবে, এখানে অ্যান্সারে কোনটার 1 এসছে? এইটার। তাহলে এই দুটোকে নিয়ে আমরা ডিসজাংটিভ নর্মাল ফর্ম বেরোবে। ঠিক আছে, ডিসজাংটিভ নর্মাল ফর্ম কাদের বেরোবে? যার অ্যান্সার 1 আসবে। ঠিক আছে, তাহলে এই 1 কার কার জন্য এসছে? এক্স আর ওয়াইয়ের জন্য এসছে। কোন কোন ঘরে এসছে? এই ঘরটাতে এসছে আর এই ঘরটাতে এসছে। বুঝতে পারলে? তো এখানে এই ঘরটাতে যখন 1 থাকবে, তার সাপেক্ষে এক্স আর ওয়াই, এক্সের ঘরে 1 আছে, ওয়াইয়ের ঘরে 0 আছে। তো যখন আমরা ডিসজাংটিভ নর্মাল ফর্ম 1 নিয়ে করছি, তখন যদি 1 থাকে, যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাই হবে, আর যে ভেরিয়েবলটা 0 আছে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। বুঝতে পারলে? মানে আমাদের এইটা 1 এসছে, তো ভালো করে খেয়াল করো, এফ অফ এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ ওয়াই, এটা সমান 1 কোথায় এসছে? এই জায়গাটায়। তার মানে কত এসছে? এফ অফ 0,1 এইটাতে, সরি 0,1 বলছি, 1,0তে এটা এসছে 1। এইভাবে লিখবে না, যদিও আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, তাহলে 1 এর জন্য আমরা কি লিখব?
ওয়ানের জন্য লিখব এক্স, ওয়ান কার জন্য আছে এক্স, আর জিরোর জন্য লিখব ওয়াই ড্যাশড, জিরোর জন্য কি লিখব ওয়াই ড্যাশড, বুঝতে পারলে? তারপরে এখানে ওয়ান কোথায় আছে, এইটাই এফ অফ 0 1-এ এসছে 1, এইভাবে লেখার নিয়ম নেই কিন্তু, হ্যাঁ আমি বোঝানোর জন্য। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক্সের 0 এসছে, তাহলে এটা কি হয়ে যাবে এক্স ড্যাশড, আর এখানে 1 আছে তাহলে কি হচ্ছে ওয়াই। তাহলে এটা হলো প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট। তাহলে লাস্টে আমাদের কি বলেছে, এটা কি বলেছে সাম অফ প্রোডাক্টস। তাহলে ডিসজাংটিভ নর্মাল ফর্ম ইকুয়ালস টু কত আসবে, এই যে যেগুলো বেরোলো তাদের তাদের সাম, এটাই হলো আমাদের রিকোয়ার্ড ডিসজাংটিভ নর্মাল ফর্ম। কি হলো রিকোয়ার্ড ডিসজাংটিভ নর্মাল ফর্ম, বুঝতে পারলে না পারলে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটার বের করো দেখি। যা হারিয়ে গেল যে, চিন্তা নেই আবার করাচ্ছি, মানে কি বলো তো গুলিয়ে যাবে, 1-এর 0 0-এর 1 এগুলো একটু গুলিয়ে যাবে, হ্যাঁ ডিসজাংটিভ আর ইয়েতে টেনশন করো না, আমি সব করিয়ে দিচ্ছি। আমরা এটা কি করছি, ডিসজাংটিভ নর্মাল ফর্ম। এটা তোমার যদি মনে হয় লিখবে তাহলে কিভাবে লিখবে, দেখো এখানে কোথায় কোথায় 1 আসছে, 1 2 3 4 5, এই 5টার জন্য 1 আসছে, তো তাহলে কি লিখবে, দ্য ফাংশন, যদি লিখতে হয় প্রথমে লিখবে এইটা, লিখলে দিয়ে অ্যান্সার যদি তোমাদের মনে হয় যে স্যার কি লিখবো, হ্যাঁ দিয়ে লিখবে দ্য ট্রুথ টেবিল ইজ, দ্য ট্রুথ টেবিল ইজ বলে টেবিলটা লিখলে, টেবিলটা লেখা হয়ে গেল। এরপরে আমরা প্রত্যেকটা, আচ্ছা এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা তো ছোট, বড় একটা অঙ্ক লিখে তোমাদের যদি মনে হয় লিখতে হবে তাহলে আমি লিখে করিয়ে দিচ্ছি। একটা অঙ্ক লিখে করো তাহলে বুঝতে পারবে কিভাবে লিখতে হবে। আচ্ছা 1 কোথায় কোথায় পাচ্ছি, প্রথমেই 1 পাচ্ছি, তাই তো প্রথমেই 1 পাচ্ছি, তাহলে লিখবে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 1 অ্যাট কোথায় 1 1 1-এ, তাই তো কোথায় অ্যাট 1 1 1 অনলি হয়েছে, ইজ ভালো করে খেয়াল করো 1 1 1, ঠিক আছে। আমি কি বলেছিলাম এক্ষুনি, 1-এর জন্য যেমন ভেরিয়েবল থাকবে তেমনই, আর 0-এর জন্য, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, তিনটেই তো 1 আছে, এক্স ওয়াই জেড হলো, বোঝা গেল এটা। আচ্ছা তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 1 অ্যাট কোথায় 1 1 0 অনলি ইজ কি হবে, এক্স ওয়াই
জেড কমপ্লিমেন্ট। তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 1 অ্যাট কোথায় হবে, তারপর একটা কোথায় 1 1 0 1 অনলি ইজ কি হবে এক্স ওয়াই ড্যাশ জেড। তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 1 অ্যাট কোথায় 1 0 0 কি হয়ে যাবে এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তারপরে আর একটা কটা আছে, 5টা আছে তো নাকি, 1 অ্যাট কোথায় বলো তো 5 নাম্বারটা 0 1 1 0 1 1, তার মানে কি হয়ে যাবে এক্স ড্যাশ ওয়াই জেড। পেলাম পেলাম তো। এবার কি হবে বলো, এবার আমাদের লাস্টে অ্যান্সার কি হয়ে যাবে, এদের সাম। তো লেখো দেয়ারফর এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু কী হয়ে যাবে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড প্লাস এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ প্লাস এক্স ড্যাশ। হয়েছে? দিয়ে লিখবে দিস ইজ দ্য রিকোয়ার্ড disjunctive নর্মাল ফর্ম। এই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ডিসজাংটিভ নর্মাল ফর্ম, যেটা আমাদের বের করতে বলেছে এটা হচ্ছে সেটাই। বলো বুঝতে পারলে না পারলে না? পারবে এবার করতে? পারবে? এই ডিসজাংটিভ আর কনজাংটিভ বের করতে পারলেই হয়ে যাবে, আর কিছু নেই। পরীক্ষায় এইগুলোই আসবে, হ্যাঁ, যে ডিসজাংটিভ ফর্ম বের করো, তোমাদের যেহেতু প্রথম তোমরা দিচ্ছ, তোমাদের দেখবে সোজা কোশ্চেনই আসবে এক্স প্লাস ওয়াই ড্যাশ ইন্টু ওয়াই প্লাস জেড ড্যাশ ইন্টু জেড প্লাস এক্স ড্যাশ, এইটা বের করতে বলছে। তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই এক্স প্লাস ওয়াই ড্যাশ, এটা হয়ে যাবে ওয়াই প্লাস জেড ড্যাশ, আর এইখানে আমরা লিখব, এখানে লিখবো আমরা জেড প্লাস এক্স ড্যাশ। হ্যাঁ, আমরা চেঞ্জ করছি না, আমি চেঞ্জ করলাম না, বুঝলে? এই ঘরটা আমাদের ফাঁকাই থাকলো, এই ঘরটা কিছু লিখবো না, বুঝতে পেরেছো? কারণ আমার দরকার হচ্ছে না। আর এখানে কি হয়ে যাবে, তিনটের প্রোডাক্ট কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ড্যাশ, আর এটা কি হয়ে যাবে ওয়াই প্লাস জেড ড্যাশ, আর এটা হয়ে যাবে জেড প্লাস এক্স ড্যাশ। ঠিক আছে, করো, আগে তোমরা করো, তারপরে আমি করবো, দিয়ে মিলাবে তোমরা মিলছে কিনা। এই অঙ্কটাতেই 3 নম্বর থাকবে পরীক্ষায়, হয়তো 3 বা 4ও থাকতে পারে। সুমনের কি হাসি দেখো, স্যার এই অঙ্ক আসবে। কার জলের বোতল দেখি, জলের বোতল কিনেছো? প্লাস্টিকের বোতলে জল খেতে মানা করে, কিন্তু আমরা খেতে হয়। কপারের বোতলে বা কপারের পাত্রে খাওয়াটা খুব ভালো। আগের যুগের মানুষরা সব ভালো কাজ করতো, জানো তো, ওই জন্য আগের যুগের মানুষরা বাঁচতো বেশি, তাদের মধ্যে রোগ কম হতো। আর এখনকার আমরা কি করছি, আমাদের পুরো ট্রেন্ডটাই পাল্টে গেছে, আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করি, তাই তো? কিন্তু ওয়েস্টার্ন কালচার কি জানো তো, আমেরিকায় তুমি যদি রাত 10টার সময় রাস্তায় বেরো, মানুষ দেখতে পাবে না,
ওরা সন্ধ্যাবেলায় 5টা, 5:30, 6টার মধ্যে খেয়ে নেয় এবং ওদের রাতের মিলটাই সব থেকে ভারী মিল হয়। হ্যাঁ, এবং 10টার পরে দেখবে রাস্তায় মানুষ নেই। আর আমাদের রাত্রে 10টার সময় মানুষের কি হয়, বেরোনো শুরু করে, তাই তো? রাত্রি 10টার সময় তো সকাল, সন্ধ্যা হয়। আমরা আগের যুগের মানুষরা কি করতো, কাঁসার থাল বলে তো, কাঁসার থাল, কাঁসার গ্লাস বলে তো, ওইসবে খেত, খাবার খেত। কেন? তার পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। ওগুলো উপকারী খাওয়া। আমরা কিসে খাই? প্লাস্টিকের থালা, তাই না? প্লাস্টিকের বোতলে জল খাই। এখন লাইট উঠেছে, টিউব লাইট উঠেছে, তাই রাত মানে 1টা বাজলেও কিছু মনে হয় না, 2টো বাজলেও কিছু মনে হয় না। কিন্তু আগের যুগে কি ছিল? আগের যুগে অন্ধকার মানে অন্ধকার, তার মানে ওরা অন্ধকার হলেই ঘুমিয়ে পড়তো। এবং আমাদের মানুষের যে সিস্টেমটা সেটা এইভাবেই তৈরি। তার জন্যই তো বলে যে সূর্য ডোবার পর খেতে নেই, ঠিক আছে? সূর্য ডুবে গেলে খেতে নেই, কারণ ওইভাবেই তো অভ্যস্ত মানুষ। এবং আমরা তো তাদেরই তো জেনারেশন, তারা যেভাবে এসেছে আমরা তো সেইভাবেই তৈরি। তাহলে আমাদের এখন কি হচ্ছে, আমরা কি করছি, রাত্রি 11টার সময় খেতে যাচ্ছি, তাই তো? 10টার সময় খেতে যাচ্ছি। আচ্ছা, এই তিনটে তো যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এক্স, ওহো, ওয়াই ড্যাশড, এখানে একটা জিনিস হবে, ওয়াই ড্যাশড মানে কত? এটা যদি 1 হয় তাহলে ওয়াই ড্যাশড মানে কত? 0। তাহলে 1 + 0 মানে কত? 1ই আসবে। আচ্ছা, এটাও তাহলে সেমই থাকবে, 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 1 + 0 মানে 1ই আসবে। আচ্ছা, 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 1 + 1 মানে 1, এটাও ঠিকই আছে, চেঞ্জ হচ্ছে না। এটাও 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 1 + 1 মানে 1। আচ্ছা, এইটা 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 + 0, তাহলে এইটা পাল্টে যাবে, এটা কত হয়ে যাবে? 0। 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 + 0, আচ্ছা 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 0 + 1, এটা কত হয়ে যাবে? 1। এটা 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 0 + 1 মানে 1। বুঝতে পারলাম? আমি এখানে চেঞ্জ করলাম না, এখানে চেঞ্জ করলাম। এবার y + z কমপ্লিমেন্ট, এটা 1, z-এর কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 1 + 0 1, 1-এর 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 1 + 1 1, এটা 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 1, 0 + 0, তার মানে এটা 0। তোমাদেরও কি এইগুলোই এসছে না আমার সঙ্গে সঙ্গে লিখছো তোমরা? এগুলো এসছে তো? আচ্ছা, এখানে 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 0 + 1 মানে 1, 1 ঠিকই তো ছিল। এটা 1-এর কমপ্লিমেন্ট 0, 1 + 0 1, এটা 0-এর কমপ্লিমেন্ট 1, 1 + 1 মানে 1। ভুল গেলে কিন্তু সব ভুল, হ্যাঁ। 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 0 + 0 মানে 0, 0-এর কমপ্লিমেন্ট 1, তাহলে 1 + 0 মানে 1, ঠিক আছে? আচ্ছা, এবারে z + x কমপ্লিমেন্ট, তার মানে এটা 0 আর এটা 1, তাহলে 0 + 1 1, এটা 0, এটাও 0, তাহলে এটা হয়ে যাবে 0, এটা 0, এটা 1, তাহলে এটা 1, এটা 0, এটাও 0, তাহলে এটা হয়ে যাবে 0, এটা 1 আর এটা 1, তাহলে এটা 1, এটা 1, এটা 0, তাহলে এটা হয়ে যাবে 1, ঠিক আছে? এটা 1, এটাও 1, তাহলে এটা হয়ে যাবে 1, এটা 1, এটা 0, তাহলে এটা হয়ে যাবে 1। এই তিনটে ঘর আমার সঙ্গে তোমাদের মিলেছে? একদম মিলিয়েছে না? বাহ, ভেরি গুড। এবার তিনটের গুণ, তিনটেকে গুণ, 1 1 1 কত আসবে? 1ই আসবে, তিনটে 1 গুণ করলে। আর যে দেখো মজার জিনিস হচ্ছে, যদি 0 চলে আসে তাহলে কি হবে? 0, 0 চলে আসলে কি হয়ে যাবে? 0, 0 চলে আসলে 0, এটাও 0, এটাও 0, এটাও 0, লাস্টেরটা 1, ঠিক আছে? তাহলে 1 কোথায় আসছে? এইটা আর এইটা। তাহলে এটা তো আসছেই 1 1 1, 1 1 1-এ 1 আসছে, তাহলে কি হচ্ছে? XYZ, আর তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 1 অ্যাট কোথায়? 0 0 0 অনলি ইজ, কি হয়ে যাবে বলো?
এক্স কমপ্লিমেন্ট ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তাহলে দেয়ারফর এফ অফ এক্স ওয়াই জেড সমান কত আসবে? এক্স ওয়াই জেড প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এইটা হচ্ছে আমাদের ডিসজাংটিভ নর্মাল ফর্ম। এটা হচ্ছে আমাদের ডিসজাংটিভ নর্মাল ফর্ম। কোনটার এটা বলো, বুঝতে পারলে না পারলে না? সুমন তো হাসতেই ব্যস্ত। অঙ্কটা করছো, বুঝে করছো না না বুঝে? বুঝে করছো, ভেরি গুড। আচ্ছা, তারপরের পার্টে এই অঙ্কগুলোরই কনজাংটিভ নর্মাল ফর্ম বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে ডিসজাংটিভে ওয়ানগুলোর জন্য বের করলাম, তাহলে কনজাংটিভে কোনগুলোর জন্য বের করব? কনজাংটিভে কোনগুলোর জন্য বের করব? জিরোর জন্য। ঠিক আছে, আর জিরোর জন্য যখন বের করব, তখন হ্যাঁ জিরোর জন্য যখন বের করব, এখানে কি করেছিলাম? ওয়ানের জন্য ভেরিয়েবল আর জিরোর জন্য কমপ্লিমেন্ট। মানে এখানে এক্সের জায়গায় ওয়ান আছে বলে এক্সই লিখেছিলাম, হ্যাঁ এখানে জেডের জায়গায় জিরো আছে বলে জেড কমপ্লিমেন্ট লিখেছিলাম। ওখানে কী হয়ে যাবে? পুরো উল্টো হয়ে যাবে। এখানে এক্সের জায়গায় ওয়ান আছে মানে এক্স ড্যাশ হয়ে যাবে, আর ওয়াইয়ের জায়গায় যদি জিরো থাকে তাহলে কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। মানে জিরোর জন্য ভেরিয়েবল হবে আর ওয়ানের জন্য কমপ্লিমেন্ট হবে, ওইটারই ঠিক উল্টোটা। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটাই আমরা কনজাংটিভ বের করব। ডিসজাংটিভটা সবার হয়ে গেল? ডিসজাংটিভ সবার হয়েছে? আচ্ছা করো, ডিসজাংটিভটা করো, তারপর বের করো দেখি। কনজাংটিভটা নিজে নিজে বের করো দেখি, তারপর আমার সঙ্গে মেলানোর চেষ্টা করবে, মিলছে কি দেখবে। কোথায় আসবে? জিরো। কোথায় এসছে? 1 1 1 0 অনলি ইজ, বলো কি লিখবো? অনলি তো x ড্যাশ y ড্যাশ z। কি লিখবো? 1 এর জন্য কি হবে? x ড্যাশ y ড্যাশ z। এটা কনজাংটিভ বের করছি। ঠিক আছে, তাহলে কি হবে? x ড্যাশ y ড্যাশ z। পরেরগুলো বের করো সব। তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 0 অ্যাট, আর 0 কোথায় এসছে? 101 এ। 101 অনলি ইজ, এটা কি হবে বলো? x ড্যাশ y z ড্যাশ। তারপরে দ্য ফাংশন দ্যাট অ্যাজিউমস 0 অ্যাট, তারপরে 3 নম্বর জিরোটা কোথায় এসছে? 100 100 অনলি ইজ কি হয়ে যাবে? x ড্যাশ y z। তারপরে এইটা হয়ে গেল, এবার এইটা 011, তাই তো? দেখবে ঠিক করে, হ্যাঁ বুঝতে পারছো ভুলটা কোথায় হতে পারে? x y ড্যাশ z ড্যাশ।
মানে কি বলতো, এই অঙ্ক এসছে পরীক্ষার হাতে, আরে বাবা এ তো বিরাট ব্যাপার, আর দেখা যাচ্ছে 5 নাম্বার দিয়ে দিয়েছে, ও একদম কি হচ্ছে তখন আমাদের রাজধানী এক্সপ্রেস ট্রেন, তাই তো, দিয়ে 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, ড্যাশের জায়গায় এক্স, ড্যাশের জায়গায় এক্স, আর যেখানে ড্যাশ হবে না, মানে কি উল্টো করে দিলে পুরো, ডিসজাংটিভকে কনজাংটিভ করে দিলে, কনজাংটিভকে ডিসজাংটিভ করে দিলে, বুঝতে পারলে, দিয়ে কী হলো, নাম্বারটাই চলে গেল। তো আমি সবসময় ছেলে মেয়েদের একটাই উপদেশ দিই, তাড়াহুড়ো করে ভুল করার থেকে 2 মিনিট সময় নিয়ে ঠিক করা অনেক ভালো, ঠিক আছে। তোমার দেখা যাচ্ছে এই অঙ্কটা 5 মিনিটে তুমি করতে গিয়ে ভুল হলো, সেখানে তুমি 7 মিনিট সময় নিয়ে অঙ্কটা ঠিক করো, কোনো অসুবিধা নেই। 5 মিনিটে অঙ্কটা ভুল করলে, অন্য অঙ্কটাও ঠিক একই কাজ করলে, রেজাল্ট কি আসলো, 0। 7 মিনিটে অঙ্কটা ঠিক করলে, অন্য অঙ্কটা করতে পারো বা না পারো, 5টা নাম্বার তো পাবে। তাহলে কত নাম্বার 0 হলো, 4টে হলো। এবার এটা কততে 0, কততে এটা বলো তো, 0 1 0 তো, 0 1 0, তাহলে কি হবে এক্স ওয়াই ড্যাশ জেড, তারপরে লাস্ট 0 কোনটাই, 0 0 1, কি হবে এক্স ওয়াই জেড ড্যাশ। তাহলে দেয়ারফর এফ অফ এক্স ওয়াই জেড, ওহো বোকার মতো কাজ হয়ে গেছে, বিরাট বোকামি করে ফেলেছি। কনজাংটিভ নর্মাল ফর্ম মানে কি বলেছিলাম, ডিসজাংটিভ মানে কি বলেছিলাম, প্রোডাক্ট অফ সামস, আর কনজাংটিভ মানে কি বলেছি, সাম অফ প্রোডাক্টস, এই সরি হ্যাঁ সাম অফ, ধরে প্রোডাক্টস অফ সাম। ডিসজাংটিভ মানে কি বলেছিলাম, সাম অফ প্রোডাক্টস, আর কনজাংটিভ মানে কি, প্রোডাক্টস অফ সাম। তাহলে এটা কি হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে, বোকার মতো ভুল করে বসে আছে, এটা কি হয়ে যাবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড। কত বড় ভুল করে ফেলেছি দেখেছো, হ্যাঁ দেখো, তাহলে তোমাদের মতো আমারও ভুল হচ্ছে, দেখেছো, মানে তোমাদেরকে বড় বড় উপদেশ দিচ্ছি আমি, কিন্তু ভুল এদিকে আমিই করছি, তোমাদেরকে বড় বড় উপদেশ দিচ্ছি কিন্তু ভুল আমিই করছি। হ্যাঁ জাস্ট এটা প্লাস হয়েছে, এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে এক্স ড্যাশ প্লাস ওয়াই প্লাস জেড ড্যাশ, এটা কি হয়ে যাবে এক্স ড্যাশ প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ, এটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড, এটা কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ড্যাশ, এইটা। তাহলে দেয়ারফর এফ অফ এক্স ওয়াই জেড সমান কি হয়ে যাবে, সামের প্রোডাক্ট, তাহলে কি হয়ে যাবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই প্লাস জেড ড্যাশ ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ। আমার এক লাইনে আঁটলো না, তোমরা একটা লাইনে লেখার চেষ্টা করবে, এক্স প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ড্যাশ, তোমরা এটা একটা লাইনেই লিখবে, হয়েছে। দিয়ে লিখবে হুইচ ইজ দ্য required conjunctive normal form, ঠিক আছে। 5 মিনিট। এবার একটা অঙ্ক করব যেখানে ডিসজাংটিভ কনজাংটিভ দুটোই থাকবে, এরকমই আর একটা অঙ্ক করো।
অনেক জায়গায় না, অনেক জায়গায় কি করবে, বলবে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দেবে আর এরকম একটা এক্সপ্রেশন, ঠিক আছে? দেখো এইটা আর এইটা, বলবে দেখাও এই দুটো সমান, দিয়ে বলবে ইউজিং ট্রুথ টেবিল, এভাবেও থাকতে পারে, বুঝতে পারলে? বা তোমাকে আমরা আগের দিন কালকে প্রুফগুলো করছিলাম না, কালকে প্রুফগুলো করতে করতে একটা প্রুফ তো আটকে গেছে, তোমরা কেউ প্র্যাকটিস চেষ্টা করেছো? আমি তো সময় পাইনি, বাড়ি যেতে যেতে রাত হয়ে গেল। চেষ্টা করেছো? ওই দুটো তোমরা এই ট্রুথ টেবিল দিয়ে করতে পারো। হ্যাঁ, বুঝতে পারলে? ওইটা কি করবে, এইভাবে একটা বের, এই যে ওখানে কি ছিল, এরকম একটা পার্ট ছিল, লেফট হ্যান্ড সাইডকে এখানে লিখবে, হয়তো এইটাতে লিখলে লেফট হ্যান্ড সাইডের পার্টটা, আর এখানে কি লিখলে রাইট হ্যান্ড সাইডের পার্টটা, বুঝছো? এখানে লিখলে লেফট হ্যান্ড সাইডের পার্টটা, আর এখানে লিখলে রাইট হ্যান্ড সাইডের পার্টটা, দেখবে ভ্যালু দুটো সেম আসবে, বুঝতে পারলে? আমরা করেও দেখতে পারি, এখন কোনো অসুবিধা নেই, করে দেখি, আসা তো উচিত। হয়েছে এগুলো সবার? ওহো, ঘরগুলো কেন মুছছি? আচ্ছা, এবার একটা অঙ্ক, এইটার ডিসজাংটিভ কনজাংটিভ দুটো বের করো, এটা তোমরা করো, দিয়ে এই অঙ্কটা করার পর আমরা কালকের যেটা হয়নি সেটা ট্রুথ টেবিল দিয়ে দেখবো হচ্ছে কি, হবে তো, হতে তো বাধ্য। এক্স প্লাস ওয়াই, এটা 4 নম্বর অঙ্ক, এক্স প্লাস ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই প্লাস জেড, তারপরে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, এটা ট্রুথ টেবিল বের করতে, এটার ট্রুথ টেবিল দিয়ে তোমাকে করতে বলছে। তাহলে আমরা কি বের করব, আমরা এখানে লিখব এক্স প্লাস ওয়াই, এখানে লিখব ওয়াই প্লাস জেড, ঠিক আছে? আর এখানে লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখানে লিখব এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, তিনটের কমপ্লিমেন্ট, আর এখানে অ্যান্সার এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট। এর কনজাংটিভ আর ডিসজাংটিভ দুটোই বের করতে হবে, দুটোই বের করো। আচ্ছা, পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে পারবে তো? এই তিনটে তো একই থাকবে, এক্স প্লাস ওয়াই, করো দেখি, করো করো, আমাকে একটু মুছে ঠিকঠাক করে করতে হবে, তোমরা আগে করো,
আগে তোমরা করো, তারপরে আমি করব, দিয়ে তোমরা মিলিয়ে দেখবে মিলছে কি। বুঝতে পেরেছো? মেলাও দেখি মিলছে কি। কোথায় এটা? এই তিনটের গুণ তো এই দাঁড়াও, দেখো এইটা তো ঠিকই আছে, এক্স প্লাস ওয়াই দুটো ওয়ান যোগ করলে 1 1 1 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 0 0 0 0 0 হয়েছে এটা। ওয়াই প্লাস জেড 1 প্লাস 1 1 1 প্লাস 0 1 0 প্লাস 1, ও এইটা ভুল হয়েছে, 0 প্লাস 1 এটা 1 হবে, 0 প্লাস 1 1 হবে, 0 প্লাস 0 0 1 প্লাস 1 1 1 প্লাস 0 1 0 প্লাস 1 এটাও 1 হবে, তাই না? এটাও 1, তারপরে 0 প্লাস 0 0। এবার এই দুটোর গুণ 1 ইন্টু 1 1 1 1 1 1 1 এটা 1, 1 ইন্টু 0 0 1 1 1 1 ইন্টু 1 1 0 ইন্টু এটা ঠিক আছে। এবার কমপ্লিমেন্ট, তিনটেরই কমপ্লিমেন্ট, এটা ঠিক আছে, 0 0 0 তিনটেরই কমপ্লিমেন্ট 0, তিনটে 0 যোগ করলে 0। এবার ভালো করে খেয়াল করো, দেখো এই দেখো 1 2 এই প্রত্যেকটাতে 0 আছে, তাই না? তাহলে যেহেতু 0 আছে তাহলে 0-র কমপ্লিমেন্ট 1, তাহলে প্রত্যেকটা এই 7টা ঘরে প্রত্যেকটাতেই 1 থাকবে, আর এগুলোতে যা খুশি তাই থাকুক না কেন যোগ করলে 1ই তো আসবে, তাহলে এই 7টাই 1 হয়ে গেল। এটা হচ্ছে সহজ নিয়ম, মানে পরিশ্রম না করার নিয়ম। কারণ দেখো এগুলো সবগুলোতে 0 আছে, সবগুলোতে 0 আছে, তাহলে 0-র কমপ্লিমেন্ট 1, আর 1-এর সঙ্গে যাই যোগ করি না কেন কি আসবে? 1ই আসবে, তাহলে 1 হয়ে গেল। এইবার কি করতে হবে? এই দুটোর গুণ 1 ইন্টু 0 0 1 ইন্টু 1 1 1 ইন্টু 1, তাহলে এটা 1 হবে, 1 ইন্টু 0 0 1 ইন্টু 1 1 1 ইন্টু 1 1 0 ইন্টু এটা 0, ঠিক আছে? এবার মিলেছে না? এটা 1 হয়েছে তোমার, ঠিক আছে, ও বলছে যে 1 হয়েছে, 1 তো আসছে না, আর তো ভুল নেই কোথাও। চারটে 0 চারটে 1, সেটা কিভাবে আসলো দেখে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আর লিখছি না জিনিসটা, হ্যাঁ, যে 0 আসবে এই জন্য, তাহলে এখানে কি আসবে? প্রথমটা 1 কার জন্য আসবে? এই 1টা কার জন্য এসছে? 1 1 1 1 0-র জন্য, তাহলে এর জন্য আমরা কি লিখবো বলো? এক্স ওয়াই জেড ড্যাশ, আমরা ডিসজাংটিভ নর্মাল ফর্ম লিখছি এখন, ঠিক আছে? তারপরে 1 0 1 তোমরা লিখবে, তোমরা লিখতে পারো 1 0 1, তার মানে কত আসছে? এক্স ওয়াই ড্যাশ জেড, তারপরে 1 কতর জন্য আসছে? 0 1 1। দেখো একটা জিনিস বলি, তোমরা হয়তো এই ঘরগুলো আলাদা আলাদা করেছো, হ্যাঁ, তার জন্য আলাদা আলাদা এসছে, কিন্তু অ্যান্সার সবার সেম আসবে। 0 1 1 তার মানে কত আসবে? এক্স ড্যাশ ওয়াই জেড, আর একটা 1 কোথায় আছে? 0 1 0 0 1 0, তাহলে কত আসবে? এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ। তাহলে ডিসজাংটিভ নর্মাল ফর্ম এফ অফ এক্স ওয়াই জেড কত আসছে? ডিসজাংটিভ নর্মাল ফর্ম কত আসবে? এক্স
ওয়াই জেড কমপ্লিমেন্ট, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। এটা হলো ডিসজাংটিভ নর্মাল ফর্ম। এবার আমরা কি লিখব? কনজাংটিভ নর্মাল ফর্ম। কনজাংটিভ নর্মাল ফর্ম জিরো কোথায় আসছে? প্রথমটা জিরো এসছে, কার জন্য? 1 1 1, তাহলে এর জন্য কি হবে? এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, এটা হবে তো কনজাংটিভে। তারপরে জিরো কোথায় এসছে? 1 0 0 1 0 0, তাহলে এখানে কি লিখবে? এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই প্লাস জেড। তারপরেরটা জিরো কোথায় এসছে? 0 0 1 0 0 1, তাহলে এটার জন্য কি লিখব? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট। তারপরে তিনটেই জিরো, তাই তো? তাহলে এটার জন্য কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই কনজাংটিভ নর্মাল ফর্মটা কি হবে? তোমরাও কি এইভাবে লিখছো না লিখে করছো? আমি কিন্তু এইভাবে লিখলেও কিছু আসে যায় না, না লিখলেও কিছু আসে যায় না, কিন্তু তোমাদের আসে যায়, ঠিক আছে? তাহলে কনজাংটিভ নর্মাল ফর্ম কি হবে? এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই জেড, তারপরে কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ডিসজাংটিভ আর কনজাংটিভ। আচ্ছা, কালকে যে অঙ্কটা আমাদের ইনকমপ্লিট ছিল, আমরা বললাম না ট্রুথ টেবিল দিয়ে দেখব হচ্ছে কি। দেখবে ট্রুথ টেবিল দিয়ে একবার চেষ্টা করে দেখি ট্রুথ টেবিল দিয়ে কি বলছে। আমাদের অঙ্কটা এবিসি দিয়েছিল, তাই তো? আমি এবিসির জায়গায় এক্স ওয়াই জেড লিখছি, বুঝতে পারলে? কারণ কি, তাহলে এই এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে, তুমি এবিসি দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নাহলে আমাকে আবার এইগুলোকে কেটে এক্স ওয়াই জেড লিখতে হবে, এই এবিসি লিখতে হবে। এক্স ডট ওয়াই ডট জেড প্লাস x dot y dot z complement plus x dot y complement dot z plus x complement dot y dot z, এইটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে x dot y plus y dot z plus z dot x, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ঘর কিন্তু এবার অনেকগুলো হবে। হ্যাঁ, হোক, অসুবিধা কি? ঘর অনেকগুলো হোক না, অসুবিধা কি? অনেকগুলো ঘর করে ক্যালকুলেশন করবে না ক্যালকুলেশনটা করে দেবে? কি করবে বলো? আচ্ছা, এখানে আমি লিখি এক্স ওয়াই জেড, এখানে লিখছি এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, এখানে লিখছি এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, আর এখানে লিখছি এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড। আগে এই ঘরগুলো, আগে এই চারটে ঘর রেডি করি, বুঝতে পারলে? আগে এই চারটে ঘর রেডি করি। দেখো এক্স ওয়াই জেড তিনটেই যদি গুণ করে দিই তাহলে কি আসবে? 1 আসবে। আচ্ছা, এইবার গুণের মজার জিনিস হচ্ছে জিরোগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে? এগুলো জিরো। জিরো হলো। আচ্ছা, এইবার নেক্সট এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, জেড কমপ্লিমেন্টে জিরো আসছে, 1-এর কমপ্লিমেন্ট জিরো, তাহলে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে? এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট, জিরোর কমপ্লিমেন্ট 1, তাহলে এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জেড যা খুশি তাই হোক না কেন, এই দুটো ঘরে জিরো আছে কি দেখো? এই দুটো তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই। তাহলে এখানে জিরো আছে, 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 জিরো আছে, তাহলে কি হয়ে যাবে? এগুলো সব জিরো হয়ে যাবে। এটা ঠিক করেছি?
সরি, হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু 0 আছে, তাহলে এগুলো কি হয়ে যাবে, সব 0 হয়ে যাবে। বুঝতে পারলে তো, ক্যালকুলেশনটাকে শর্টে করা হয়েছে। তারপরে কি হচ্ছে, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, আচ্ছা এটা 0 হয়ে যাচ্ছে, ওয়াইয়ের কমপ্লিমেন্ট 0, তাহলে এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার এটা 0, মানে এটা 0 হয়ে গেল, হয়েছে। তারপরে এটা 1 হয়ে গেল, তাহলে এটা 1, এটা 1, তিনটেই 1, তাহলে এটা 1 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো এইটাতেও 0 আছে, এইটাতে দেখো এক্সে আর জেডে 0 আছে, তাহলে এগুলো কি হয়ে গেল, এগুলো সব 0 হয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, এটা 0, তার সঙ্গে যাই গুণ করি না কেন এটা 0ই আসবে, এটা 0, তাহলে এটাও 0 হবে, তাহলে এটা 0, তাহলে এটাও 0 হবে, ঠিক আছে। এটাও 0, তার মানে 0ই হবে, ঠিক আছে। এইটা 1, এই তিনটে, তাহলে এটা 1। এবার বাকিগুলোই দেখো সবগুলো, এটাতেও 0 আছে, এটাতেও 0 আছে, এগুলোই 0 আছে, তাহলে কি হয়ে যাবে, বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ক্যালকুলেশনটা সহজ করার প্রসেস হচ্ছে এইটা। এবার এই চারটেকেই আমরা যোগ করে দেবো। দেখো বাম দিকটা এটাই আছে, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড, তার মানে এই চারটের যোগ। একটা 1 আছে, তিনটে 0, মানে 1, একটা 1 আছে, তিনটে 0, 1, একটা 1 আছে, তিনটে 0, 1, চারটেই 0 0, একটা 1 আছে, তিনটে 0, 1, এগুলো সব 0, ঠিক আছে। এটা লেফট হ্যান্ড সাইডটা হলো। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখবো একই আসছে কি, ঠিক আছে। এটাকে বলেছে বাই ট্রুথ টেবিল, ইউজিং ট্রুথ টেবিল, এভাবেও পরীক্ষা দিতে পারে, বললো এই দুটো প্রমাণ করো এটাকে ইকুয়াল ইউজিং ট্রুথ টেবিল। তো আমরা সেই ধরনের অঙ্ক একটা করে নিলাম। কালকে এই অঙ্কটা হচ্ছিল না তো আমাদের, এখনও হয়নি যদিও ওই লজিকে, আমি সময় পাইনি, সময় পেলে এটা করে একবার চেষ্টা করে দেখতাম, পারবো কি না কোনো গ্যারান্টি নেই, তবুও চেষ্টা করে দেখতাম একবার। আচ্ছা এইবার আবার আমরা চারটে ঘরই করে দিচ্ছি, হ্যাঁ। একটা, দুটো, তিনটে, আর এইদিকে একটা করে চারটে, ঠিক আছে। কি আছে আমাদের, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আর তিনটের যোগফল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। আচ্ছা এক্স আর ওয়াই দুটোই 1, তাহলে এটা না, আগে দাগটা টেনে নিই। আচ্ছা এক্স আর ওয়াই দুটোই 1, তাহলে এটা 1, এক্স ওয়াই 1, এক্স 1 ওয়াই 0, তাহলে 0, এক্স 1 ওয়াই 0 0, তারপরে এই নিচের তো এক্স চারটেই 0, তাহলে এটা চারটেই 0 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ওয়াই জেড, ওয়াই 1 জেড 1 1, ওয়াই 1 জেড 0 0, ওয়াই 0 জেড 1 0, ওয়াই জেড দুটোই 0 0, দুটোই 1 1, তারপরে দেখো তিনটেই, দেখো তিনটেতেই 0 আছে, যে কোনো একটা হয়ে গেল। এবার এক্স আর জেড তিনটেই 1, এই দুটোই 1 1 0 0, 1 1 1, 1 0 0, তারপরে 0 1, তারপরে এক্সের দেখো সরি 0 1 0, এক্সের চারটে ভ্যালুই 0 আছে, তাহলে এগুলো কি হয়ে গেল, 0 হয়ে গেল। তিনটে 1 যোগ করলে 1, একটা 1 দুটো 0 1, একটা 1 দুটো 0 1, তিনটেই 0 0, একটা 1 তিনটে 0 দুটো 0 1, আর বাকি তিনটে 0। এবার হচ্ছে আমরা চেক করব মিলেছে কি, দেখো এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। বললাম না মিলবে, মিলতে বাধ্য, বলেছি মিলতে বাধ্য। তাহলে পরীক্ষায় আসলে অঙ্ক আর অসুবিধা হবে, এর থেকে সোজা টপিক কিছু আছে, তাহলে এখানে কি আমরা ফাঁকি দিয়ে নাম্বারটা পেয়ে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটা ডিজিটাল ক্লিক, স্যার এত বড় অঙ্ক টুকবো, ছবিটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে আরাম করে টুকবো, তাই না? হুম, পরীক্ষার হলে আসলে ডাইরেক্ট নামিয়ে দেবো, তাই তো? কারোর কোনো কনফিউশন আছে অঙ্কটা নিয়ে? ঠিক আছে, তাহলে এই টপিকটা আমাদের আপাতত এইটুকুই। এবার তোমাদের যদি পরীক্ষায় ডিসজাংটিভ কনজাংটিভ আসে, পারবে তো?
তোমরা আরও আমি মোটামুটি অনুশীলনীর যে অঙ্ক কটা আছে 4টে অঙ্ক করে দিলাম, তোমরা আরও যদি পারো দেখবে উদাহরণে অনেক অঙ্ক করে দেওয়া আছে, তোমরা উদাহরণের অঙ্কগুলো কিছু প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যদি পরীক্ষার হলে এমনি করতে পারছো না, ট্রুথ টেবিল দিয়ে করে আসবে, এটা নাম্বার পাবে, না পাওয়ার কিছু নেই। ইউজিং ট্রুথ টেবিল এখানে উল্লেখ করা থাকতে পারে, ইউজিং ট্রুথ টেবিল পরীক্ষার হলে। এবার তোমার হয়তো তুমি এমনি পাচ্ছ না, ট্রুথ টেবিল ইউজ করে করলে করতেই পারো, নাম্বার দেওয়া না দেওয়ার কোনো জায়গা নেই, নাম্বার দিলেও দিতে পারে এক্সামিনার, ঠিক আছে? ঠিক আছে।